নীল নদের ভিতরে দিয়ে এক সওদাগর একটি জাহাজ যাইতেছে। ওই জাহাজের ভিতরে যেই যাত্রীরা ছিল, ওই যাত্রীদের ভিতরে একজন লোক দুরুদের আমল করত, ওজিফা করত। একটা নির্দিষ্ট একটা সময় করে নিয়েছে, ওই সময় আমার আপনার নবীর উপরে দুরুদ পড়ে। ওই সময় যখন দুরুদ পড়তেছিলেন, সে দেখতেছিল গা ঘেঁষে ঘেঁষে, জাহাজের গা ঘেঁষে ঘেঁষে একটি মাছ চলতেছিল। সে দেখে যতক্ষণ পর্যন্ত সে দুরুদ পড়েছে, এরকম মাছটা এরকম চলতেই ছিল। পাশে দিয়ে একজন ছেলে জাল ফেলাইলো নদীর ভিতরে জাল ফালানোর পর ওই জেলের জালের ভিতরে ওই মাছটা পড়ে গেল। মাছটা পড়ে যাওয়ার পর ওই জেলে এই মাছটা বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে। আজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করেছে, আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব, বাজার থেকে একটা বড় মানের একটা মাছ ক্রয় করব, কিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো। এই দুইজন সাহাবী যেই কোনো একজন হতে পারে। বাজারে গেলেন, আর বাজারে যায় দেখলেন এক জেলে একটি মাছ নিয়ে বসে আছে। মাছটা খুব বড়। ওই সাহাবীর পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে যাওয়ার পর ওই মাছটা ক্রয় করে বাড়িতে নিয়ে আসছে। আয়েশা তার স্ত্রীকে বলতেছে, শোনো, এই মাছটাকে সুন্দর করে কোটো, এই মাছটাকে সুন্দর করে কোটো, এই মাছটাকে সুন্দর করে মশলা বিভিন্ন যত যা জিনিস প্রয়োজন হয় সুন্দর করে এই মাছটাকে পাক করবা। আমি আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মেহমান হবেন। স্ত্রী তো অনেক খুশি মনে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মেহমান হবেন। খুশি হয়ে গেছে। দিনদার মহিলারা এরকমই হুজুরদের দাওয়াত যদি ঘরে খাবার তাকে খুশি হয়ে যায়। আর যেডি দিনদার মহিলা না, হুজুরের খাবার পেলে চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা বলুন? দিনদার মহিলা সাহাবীর স্ত্রী খুশি হয়ে গেছে, আজ রাসূল আমার ঘরে খাবার খাবেন। সুন্দর করে মাছটাকে কটলো, সুন্দর করে মাছটাকে ধুইলো, সুন্দর করে মাছটাকে যা যা প্রয়োজন আছে সব কিছু দিয়ে চুলার উপরে উঠাইলেন। যখন চুলার উপরে উঠাইছে, সাথে সাথে আগুন নিভে গেল। আগুন যত জ্বালানোর চেষ্টা করলো, আগুন আর জ্বলে না, আগুন আর জ্বলে না। শতবার চেষ্টা করলো, হাজারবার চেষ্টা করলো, না আগুন জ্বলে না। কারণ কি, কেন আগুন জ্বলে না? তাড়াতাড়ি করে নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাছটাকে কুটে সুন্দর করে আমরা চুলার ভিতরে দিলাম। আগুন তো আগের থেকে জ্বলতেছিল। আগুন যখন আমরা মাছটা দিলাম, আগুনটা নিভে গেল। হুজুর কেন নিভে গেল? একটু ব্যাপারটা জানতে চাই, একটু আপনি এসে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আয়েশা বলতেছে, ও সাহাবী শোনো, তাকে দুনিয়ার আগুন কেন, এই মাছটাকে যদি জাহান্নামের আগুনও লাগে দেওয়া হয়, তাহলেও এই মাছটাকে পোড়ানো সম্ভব হবে না। কয় কেন রাসূল, কেন পোড়ানো সম্ভব হবে না? কয় শোনো, একটি জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে এই মাছটা একটা লোক আমার উপরে দুরূদ শরীফ পড়তেছিল। এই মাছটায় দুরূদের আওয়াজ পেয়ে এই মাছটা দুরূদ শোনার জন্য জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে চলতেছিল। এই কারণে আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়ার আগুন তো হারাম করেছেই, এমনকি জাহান্নামের আগুন পর্যন্ত তার জন্য হারাম করে দিয়েছে। শুনুন মুসলমান ভাইরা আমার, একটা মাছ যদি দুরূদ শোনার কারণে, সে তো আশরাফুল মাখলুকাত না, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, এবং আমরা হলাম মুসলমান। শুধু সৃষ্টির শ্রেষ্ঠ না, মানুষ তো মানুষ, আরো হলাম কালেমার মুসলমান। আমরা ইসলাম ধর্মের ভিতরে রয়েছি। আমরা শুধু শুনি না, আমরা যদি আমল, দুরূদের আমল করতে পারি, একটা মাছ যদি শোনার কারণে মুক্তি পেতে পারে, আমরা যদি দুরূদের আমল করতে পারি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন না? করবেননি? করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন নাকি, কি বলেন? দুরূদের মাধ্যমে
একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি একটা ঘটনা বলি। অভিশপ্ত আবু জাহাল সাথে কয়েকজন কাফের ছিল, এক জায়গাতে বসা ছিল। এমন সময় একজন ফকির আসছে, আয়েশা বলতেছে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। আবু জাহাল সহ ওই কাফেররা বলল, তিরস্কার করে ঠাট্টা করে বলতেছিল, যাও ওই মসজিদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তার কাছে অনেক সম্পদ আছে, অনেক টাকা আছে, তার কাছে যাও, সে তোমাকে অনেক কিছু দিয়ে দিবে। এই পরামর্শ দেওয়ার পর, এই আদেশ পাইয়া ওই ফকির তাড়াতাড়ি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় ফকির বলতেছে, হে হযরত আলী, আপনি আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো টেনশনের ভিতরে পড়ে গেছে, আমার হাতে কিছু নাই, আমার হাতে কিছু নাই। আমাদের মতন মানুষ না যে আমার হাতে কিছু না হলে একটা ফকিরকে বেটকি মেরে পাঠিয়ে দিবেন। ফকিরকে বেটকি মারিয়া পাঠে দেয় কি দেয় না বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিক্ষণীয় ঘটনা শুনুন ভালো করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, হাতে কিছু নাই, ওই ফকিরকে যে কিছু দিবেন কিছুই হাতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় লজ্জিত হয়েছেন, পেরেশানি ভোগ করতেছে। নাই ফকির মানুষটা আমার কাছে চাইছে, আমি আজ কিছু দিতে পারলাম না। মনের ভিতরে ব্যথা, মনের ভিতরে ব্যথা। অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করলেন। এখন চিন্তা করে একটা ব্যবস্থা করলেন। তার দুটা হাত, ফকিরের দুটা হাত মুষ্টিবদ্ধ করে এই দুটা হাতের ভিতরে কি যেন পরে ফু দিয়ে দিয়েছেন। তারপরে বলে দিয়েছেন, ও ফকির ভাই, তোমাকে যারা পাঠাইছে তাদের কাছে তুমি যাইবা, যাওয়ার আগে কিন্তু পথের ভিতরে হাত খুলবা না, মুঠ খুলবা না। তাদের কাছে যাইয়া তারপরে তোমার মুঠ খুলবা। ঠিকই ফকির ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, যায়া আবু জাহেল তারা তো অপেক্ষা করতেছে, দেখি আলী কি দেয়, ঠাট্টা করে পাঠাইছে, দেখি আলী কি দেয়, ঠাট্টা করে পাঠাইছে। এখন যায় যখন তাদের সামনে আবু জাহেল সহ দুরাসার কয়েকজন কাফের সেখানে ছিল, তাদের সামনে যখন মুঠ খুললেন তখন দেখা গেল একটা দামি মুক্তা। একটা কি দামি মুক্তা। আবু জাহেল আশ্চর্য বোধ করছে, অবাক হয়ে গেছে। আলীর কাছে তো এই মুহূর্তে কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই। আর এত টাকা দামের মুক্তা কেন আলী দিতে পারবে? এটা তো দেওয়া কখনো সম্ভব না। ওই মুক্তাটার দাম তৎকালীন বাজারে 1000 দিনার স্বর্ণ মুদ্রা। 1000 দিনার স্বর্ণ মুদ্রা ওই মুক্তাটার দাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাপারটা ওই ফকিরের যে বলছে, এই ফকির যখন দেখাইছে তার ভিতরে সন্দেহ জেগে গেছে। ফকিরকে বলতেছে, ও ফকির, তুমি এই মুক্তা তোমাকে কে দিয়েছে ভালো করে বলো, আলী কি দিয়েছে? আলী কোন থেকে পেলো? কয় না, আমাকে আলী দেয় নাই, আলী যেন কি জানি পরে আমার হাতের ভিতরে ফু দিয়ে দিয়েছে। এই ফুর বরকতে আল্লাহ তাআলা এই ফুকেই মুক্তায় পরিণত করে দিয়েছে। তার এই কথায় বিশ্বাস হয় না। আবু জেহেল শরদ দুরাচার কাফের কয়েকজন ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। আয়েশা বলতেছে, হে আলী, আপনি এত দামি একটা মুক্তা কোথায় পেলেন? এই দামি মুক্তাটা আপনি কোথায় পেলেন একটু আমাকে বলুন। কয়, শুনুন, আমার কাছে দেওয়ার মতন কিছুই ছিল না। আমি এই ফকিরটাকে কিভাবে আমি বিদায় করতে পারি? আমার হাতে কিছু নাই। এই জন্য অনেকক্ষণ চিন্তা করে আমি দুরূদ শরীফের আমল করে এই লোকটার দুটা হাতকে মুঠ করে আমি হাতের ভিতরে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এই দুরুদের বরকতে আল্লাহ তাআলা তার হাতের ভিতরে মহামূল্যবান মুক্তায় পরিণত করে দিয়েছে। যখন এই কথা বললেন, সাথে সাথে দুরাসার কয়েকজন কাফের, তার ভিতর থেকে 3 জন কাফের মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মহনরে,
কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেলুরি ওরে জীবন গুনাই গুনাই গেলুরি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি কোন দিন জানিয়া আজরাইলাই সাগো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেলুরি ওরে জীবন গুনাই গুনাই গেলুরি ছেলে মেয়ের মা আয় পইরা গো ডাকলা না মাওলা রে কি জানি কি উপায় হইব গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেলুরি ওরে জীবন গুনাই গুনাই গেলুরি সংসার সংসার কো ওহিরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মহনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেলুরি ওরে জীবন গুনাই গুনাই গেলুরি বাড়ির পাশে পুকুর পারে গো বাদলি বাঁশের ঘর ভাইও নাই তুরবা আন্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেলুরি ওরে জীবন গুনাই গুনাই গেলুরি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আলোচনা থেকে যে বিষয়টা আপনারা বুঝবেন আমার আলোচ্য বিষয় হলো দুরুদের ফাজায়েল আর ফাওয়ায়েদ দুরুদের ফজিলত কি দুরুদ পড়লে কি ফজিলত দুরুদ পড়লে কি ফায়দা এই ব্যাপারে আপনাদেরকে আলোচনা করে আমি অল্প সময়ে বুঝিয়ে দেব আপনারা খুব গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা আল্লাহ তাআলার ফেরেশতা আছে না নাই আল্লাহ এবং আল্লাহ তাআলার সাথে যে ফেরেশতারা আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লুনা মানি
দুরুদ পেশ করে, দুরুদ পড়ে। আলান নবী, আল্লাহ তাআলা নবীর উপরে দুরুদ পড়ে। কে দুরুদ পড়ে বলুন? আল্লাহ তাআলা দুরুদ পড়ে, আর সাথে সাথে ফেরেশতারাও আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সকল ঈমানদারেরা শুনে লও, যারা মুমিন হয়েছো, ঈমানের দৌলত গ্রহণ করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপরে দুরুদ পড়ো, তোমরাও আমার হাবিবের উপরে দুরুদ পড়ো, আর সালামের মতন সালাম পেশ করো। দুরুদ ও সালাম পেশ করো আমার নবীর উপরে, সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন। এখানে দেখুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চেয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা যে নবীর উপরে দুরুদ পড়ে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি বলুন? নিশ্চয়ই আল্লাহ তাআলা, তার ভিতরে কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বদা দুরুদ পড়ে। ওয়া মালাইকাতাহু, সাথে যে শব্দটা মালাইকাতাহু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই আয়াতের ভিতরে সাথে সাথে ফেরেশতারা আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়েন। আল্লাহও দুরুদ পড়ে, ফেরেশতারাও দুরুদ পড়ে। তাহলে এই কেমন নবী, এই নবীর উপরে আল্লাহ দুরুদ পড়ে আর ফেরেশতারাও দুরুদ পড়ে। ইউসাল্লুন, এখানে ইউসাল্লুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এটা হলো মুজারের সিগা। বর্তমান আর ভবিষ্যৎ দুইটা জমানা এটার ভিতরে পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা এখনো দুরুদ পড়তেছেন, ফেরেশতারা এখনো দুরুদ পড়তেছেন। ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত রাসূলের উপরে দুরুদ পড়বেন, কোনোদিন দুরুদ বন্ধ হবে না। ফেরেশতাদের দুরুদ কোনোদিন বন্ধ হবে না, আল্লাহর দুরুদ কোনোদিন বন্ধ হবে না, বিন্দু পরিমাণ সময়ের জন্য বন্ধ হবে না। আল্লাহ এবং ফেরেশতা অনবরত কিয়ামত পর্যন্ত রাসূলের উপর দুরুদ পড়তেই থাকবে। আল্লাহ তাআলার সাথে সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাথে সাথে সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ও মুমিনেরা শোনো, ফেরেশতারাও দুরুদ পড়ে, আমিও দুরুদ পড়ি, শোনো তোমরাও রাসূলের উপরে দুরুদ পড়ো, তোমরাও রাসূলকে সালাম পেশ করো, তোমরাও রাসূলের উপরে দুরুদ পড়ো। তাহলে কেমন রাসূল পাইলাম? যে রাসূলের উপরে আল্লাহ দুরুদ পড়ে, যে রাসূলের উপরে ফেরেশতারা দুরুদ পড়ে, যে রাসূলের উপরে সমস্ত মুমিনদেরকে দুরুদ পড়ার জন্য আল্লাহ আদেশ করেছে। সাধারণ নবী নাকি সৃষ্টির শ্রেষ্ঠ মানব, সকল নবীদের সরদার আমার আপনার নবী হাবিবুল্লাহ, যার উপাধি দেওয়া হয়েছে হাবিব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে দুরুদ শরীফ পড়তে হবে। বলে দুরুদ কেমন জরুরি, কেমন জরুরি। বান্দা যখন কোনো দোয়া করে, দোয়ার আগে বা পরে যদি কোনো দুরুদ না পড়া হয়, তাহলে এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কেমন তোর নবী, এই নবীর উপরে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হবে, দোয়া করলেও দোয়া কবুল হবে। তাহলে দুরুদ পড়তে হবে কি হবে না? আল্লাহ তাআলা দুরুদ পড়ে, ফেরেশতারাও দুরুদ পড়ে। নবীজির দুইটা মুজিজার কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমার আপনার নবী কেমন নবী চিন্তা করুন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা হিসেবে আসা দান করেছেন, লাঠি দান করেছেন। যেই লাঠিটা অজগর সাপে রূপান্তরিত হতো, যেই লাঠিটা দিয়ে পাথরের উপর আঘাত করলে পানি বের হতো, পানির ফোয়ারা জারি হতো। যেই লাঠিটা ছাড়লে সাপের কাজ করত, অজগর সাপে পরিণত হতো।
ওই জমানায় যত জাদুবিদ্যার যত রকমের সাপগুলা ছিল, সমস্ত সাপগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আসা, এই লাঠি যে অজগর সাপ হয়ে সমস্ত জাদুঘরের সাপগুলিকে গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসা এই মুজিজা দান করেছেন। আমার আপনার নবীকে কেমন তোর মুজিজা দান করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করলে পরে পানি জারি হতো। আমার আপনার নবী লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করা লাগবে না। আমার আপনার নবী আঙ্গুল থেকে পানির ফোয়ারা জারি হতো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা রওয়ায়াত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 মুজাহিদ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে গেলেন। সেই হুদাইবিয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করছেন। পানি নাই, পানি নাই, পানির বড়ই সংকট। সাহাবায়ে কেরাম পিপাসার্ত অবস্থায় হাহাকার করতেছিলেন। উযু করবার মতন কোনো পানি নাই, পান করার মতন কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম পুরা হাহাকার শুরু করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র এক লোটা পানি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই পানি দিয়ে উযু করলেন, আর সামান্য কিছু পানি অবশিষ্ট রয়ে গেল। সাহাবায়ে কেরাম এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উযু করব, পানি পান করব, পানির মারাত্মক পিপাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি কোন থেকে দিবেন? পানির কি কোনো ব্যবস্থা আসেনি? পানি নাই, পানি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে পানি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোটাটা ছিল উযু করার পর অবশিষ্ট যেই পানিগুলি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির ভিতরে হাত দিলেন, সাথে সাথে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। 1500 সাহাবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তখন 1500 সাহাবী ছিলাম। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, জাবের, তোমরা তখন কত শত সাহাবায়ে কেরাম ছিলা? তখন কতজন মুজাহিদ সাহাবী ছিলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তখন 1500 সাহাবী ছিলাম। আমরা প্রত্যেকে তৃপ্তি সহকারে পানি পান করেছি, সবাই যথেষ্ট পরিমাণ উত্তম রূপে উযুও করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দ্বারা, হাতের বরকতে যে পরিমাণ ফোয়ারা জারি হয়েছে, যে পরিমাণ পানি বের হয়ে আসছে, আমরা যদি 1 লক্ষ সাহাবায়ে কেরামও সেই দিন থাকতাম, তাহলে প্রত্যেকের জন্য তা যথেষ্ট হতো। চিন্তা করেছেন কেমন নবী আমার আপনার নবী? এই নবীর উপরে কি দুরূদ পড়বেন না? তাহলে কি করবেন? দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। দুরূদ পড়লে কি করবেন? জান্নাত দান করবেন। একবার দুরূদ শরীফ পড়বেন। হাদিসের ভিতরে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল করেন। কে নাজিল করেন? আল্লাহ তাআলা নাজিল করেন। জীবনের গুনাহও মাফ করেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। এই জন্য বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? কয় 1500 সাহাবী আমরা মাত্র ছিলাম। যদি আমরা 1500 কেন, আমরা 1500 কেন, 1 লক্ষ যদি সাহাবী থাকতাম, তাহলে প্রত্যেকে যদি আমরা উযু করতাম, প্রত্যেকে যদি আমরা তৃপ্তি সহকারে পানি পান করতাম, তাহলে আমাদের জন্য যথেষ্ট হতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জিন্দা করতে পারতেন। কথা ঠিক কিনা বলুন? মৃতকে জিন্দা করতে পারতেন। ভাই মাইক আরো ক্লিয়ার করতে হইব। মৃতকে, গলা টানতেছে, মৃতকে জিন্দা করতে পারতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জিন্দা করতে পারতেন। আর আমার আপনার নবী আল্লাহ তাআলা এমন ওনাকে মুজিজা দান করেছেন,
আল্লাহ তাআলা ওনাকে এমন মুজিজা দান করেছেন, শুকনা কাষ্ঠ পর্যন্ত ওনার সাথে কথা বলেছে। শুকনা কাষ্ঠ, গাছের ভিতরে কি রূহ আছে? গাছ কি জীবনে কোনোদিন কথা বলতে পারছে? আর মৃত মানুষ তো জীবনে কথা বলছে নাকি? এখন সানা মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন, ওনাকে এমন শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, মৃতকে জিন্দা করতে পারতেন। আর আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মরা কাষ্ঠ পর্যন্ত কথা বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যখন মিম্বারের প্রচলন হয় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাষ্ঠের সাথে হেলান দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পেশ করতেন। যখন মিম্বারের প্রচলন হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাষ্ঠকে বাদ দিয়ে মিম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবাই কেরামদেরকে নিয়ে এরকম আলোচনা করতেছিলেন, বসে আছেন। এমন সময় যে মরা কাষ্ঠটার উপরে হেলান দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সেই মরা কাষ্ঠটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসছে। বড়া মজলিসের ভিতরে এসে হু হু করে কেঁদে দিয়েছে। সাহাবাই কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন, কেন এই মরা কাষ্ঠটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হু হু করে কাঁদছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেন কাঁদছে? সাহাবাই কেরাম তো পুরা অবাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাষ্ঠটাকে জিজ্ঞেস করেছেন, ও কাষ্ঠ, তুমি কেন কাঁদতেছো? তুমি একটু আমার কাছে বলো। তখন কাষ্ঠটা ডাক দিয়ে কয়, নবী, আপনার বিরহে আমি কাঁদতেছি। বলে, কেন বিরহ কাষ্ঠ, কেন বিরহ আমার? তোমার ভিতরে কেমন বিরহ? কয়, ও রাসূল, আপনি আমার উপরে হেলান দিয়ে এতদিন খুতবা পাঠ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আজ মিম্বারে এসে গেছে, নবী আমাকে ফালে রেখে আপনি মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। এতদিন আমাকে ব্যবহার করেছেন, আজ থেকে আমাকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। এই জন্য নবী আপনার মায়ায় আর মমতায় ভালোবাসায় আপনার বিরহে আমি কাষ্ঠ আপনার সামনে কাঁদতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কাষ্ঠটাকে দাফন করে দাও। মানুষ যেইভাবে দাফন করা হয় এই কাষ্ঠটাকে ঠিক ওইভাবে দাফন করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে ওই কাষ্ঠটাকে দাফন করে দিলেন। কাল কিয়ামতের ময়দানে ওই কাষ্ঠটা, ওই মোরা গাছটা মানুষের মতন কাল কিয়ামতের ময়দানে উঠবে। চিন্তা করেছেন কেমন নবী, কেমন মুজিজা আল্লাহ তাআলা দান করেছে। এই নবীর উপরে কি দুরূদ পড়বেন না আপনারা? কেমন নবী, যেই নবী আপনার আমার জন্য এখন পর্যন্ত রওজা পাকে শুয়ে থেকে কাঁদতেছেন, যেই নবী আমার আপনার জন্য এখন পর্যন্ত টেনশন করতেছেন এই উম্মতের কি হবে, সেই নবীর জন্য আপনি আমি কি পরিমাণ করেছি, কি করেছি নবীর জন্য। ও মুসলমান ভাই, মনে অত্যন্ত বড় দুঃখ লাগে, বিভিন্ন জায়গায় নামদারি মুসলমান আমার আপনার নবীকে কষ্ট দেয় কি দেয় না বলুন? নবীকে সন্ত্রাস বলে বকা দেয়, নবীকে বিভিন্ন কথা, যে কথাগুলি আমার মুখ দিয়ে বেরো পর্যন্ত হবে না, আমি বের করতে আমার দিলটার ভিতরে খুব কাঁদতেছে, এমন কথা আমি বলতে পারবো না। এমন কথা বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকা দেয়। অল্প কয়েকদিন আগে আপনারা শুনেছেন এক নাস্তিক আসাদ নূর নামে, নাম হলো মুসলমান, নামটা পুরা মুসলমান, কিন্তু সমস্ত কাজ হলো ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিকের মতো। কথা কি বুঝছেন? আমার নবীর বদনাম কয়ে নাস্তিক ইহুদি নাসারাদের কাছে বলা হয়, তোর মতন এমন মুসলমান দরকার নাই, তোর মতন এমন মুসলমান যদি না হয় তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, আমার নবীর কোনো ক্ষতি আছে না নাই? ক্ষতি তো আমাদের নিজেরই। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করি, আমার আপনার নবীকে যদি নবী হিসেবে গ্রহণ না করি, আমার আল্লাহ তাআলাকে যদি রব হিসেবে গ্রহণ না করি, তাহলে লস কি আমার না আমার আল্লাহর?
আল্লাহর ঠেকা পড়েছে, লস আমার না। আমি আমার বানানো জান্নাত যাইতে পারবো না, আমি আমার বানানো জান্নাত যাইতে পারবো না। আমার আপনার যখন যদি আমরা এরকম না মানতে পারি, আল্লাহকে যদি না মানি, রসুলকে যদি না মানি, আল্লাহকে রব হিসাবে যদি না মানি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামে চলে যেতে হবে, কিছু করার নেই। সারা জীবন আল্লাহ এবং রসুলের বিরোধিতা করেছি, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলেছি, আবার আশা করতেছি আমি যাব জান্নাতে, আমি আশা করতেছি আমি বড় মুসলমান, আমি আশা করতেছি আমি বড় মুসলমান, আমার মতন মুসল্লি মনে দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহ তাআলা ওই লোকটাকে ধিক্কার মারতেছে, ঘৃণার চোখে আল্লাহ তাআলা দেখতেছে। ওই লোকটাই যতই বাহাদুরি করুক না কেন, আল্লাহর কাছে ওই লোকটার বিন্দু পরিমাণও কোনো দাম নাই। আসেনি এ আসাদ নূর কিছুদিন লাফালাফি করছিল না, কত মারাত্মক মারাত্মক কথা আমার রসুলের বিরুদ্ধে কথা বলছিল। কিরা বলছে? লসটা কার হয়েছে? আমার রসুলের হয়েছে। রসুলের চরিত্রের ব্যাপারে সবাই জানে, রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রসুল, আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার বুকে পাঠাইছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আপনাকে রহমাতুল লিল আলামিন করে আমি দুনিয়ার বুকে পাঠাইছি। আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনার এমন চরিত্র, আপনি হলেন খুলুকে আযীম ওয়ালা পয়গম্বর। আপনার চরিত্রের সাথে দুনিয়ার কোনো মানুষের চরিত্র মিলবে না। একজন ইহুদি পণ্ডিত 100 জন মানুষের বিশেষ বিশেষ বড় বড় প্রধান যারা মানুষ, যারা শ্রেষ্ঠ মানুষ, এমন মানুষের একটা তালিকা করবে। সে চিন্তা ভাবনায় পড়ে গেছে, আমি সর্বপ্রথম কার নামটা আগে দিব। আমি দেখলাম নবী তো আমার বিরুদ্ধে, নবীর নাম আমার মনে চায় না আগে দেওয়ার জন্যে। কিন্তু নবীর চরিত্র নিয়ে যখন আমি রিসার্চ করলাম, নবীর চরিত্র নিয়ে যখন আমি গাড়াগাড়ি করলাম, দেখলাম আমার নবীর এত সুন্দর চরিত্র দ্বিতীয় আর কোনো মানুষের ভিতরে এরকম চরিত্র পাওয়া যাবে না। দ্বিতীয় কোনো মানুষ কেন, তামাম জাহানের সকল মানুষকে যদি এক করা হয়, আমার রসুলের ভিতরে যেই চরিত্র আছে, ওই রসুলের চরিত্রের কোনো সমান হবে না। কারণ ছোটকালেই আমার রসুলকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের ভালো ভালো গুণগুলি আমার রসুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলো? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। কয়টি রহমত বলুন? এক হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটার জন্য আমি রসুল সুপারিশ করবই। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আরো হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকল সর্বদা বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বে, তাহলে আমার হক রয়েছে আমি রসুল ওই ব্যক্তিকে সুপারিশ করার। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপরে তো আমি অনেক দুরূদ পড়ি হুজুর, আপনি একটা আমাকে সময় বলে দেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত তুমি আমার উপরে দুরূদ পড়িও। হুজুর আপনার উপরে আমি অনেক দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা দুরূদ ইব্রাহিমের আমল হোক, যে কোনো দুরূদ হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ হতে পারে, লম্বা দুরূদ হতে পারে, দুরূদ ইব্রাহিম হতে পারে। রসুল আপনার উপরে তো আমি দুরূদ পড়ি, সকল সর্বদা দুরূদ পড়ি। রসুল আমাকে একটা সময় বলে দেন, কতটুকুন সময় আমি আপনার উপরে দুরূদ পড়ব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়,
তোমার যতটুকু ইচ্ছা, ও কাব, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু তুমি দুরূদ পড়তে পারো। তবে শুনে রাখো, যত বেশি দুরূদ পড়বা এটা তোমার জন্য কল্যাণকর হবে। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অর্ধেক সময় আপনার উপরে দুরূদ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যতটুকু সময় ইচ্ছা তুমি আমার উপরে দুরূদ পড়তে পারো, তবে এর থেকে যদি আরো সময় বাড়াইতে পারো তাহলে তোমার জন্য তা কল্যাণকর হবে, তোমার জন্য ভালো হবে। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 2/3 সময় আপনার উপরে দুরূদ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে, ও সাহাবী কাব, তোমার যতটুকু ইচ্ছা তুমি আমার উপরে দুরূদ পড়তে পারো, তবে শুনে রাখো, এর থেকে বেশি যদি তুমি আমার উপরে দুরূদ পড়তে পারো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে, তোমার জন্য ভালো হবে। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু সময় ওজিফা পড়ি ততটুকু সময়, পুরা সময়টাই আপনার উপরে দুরূদ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ইযা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন থেকে তোমার দিন ও দুনিয়ার সকল রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু তাই না, ও সাহাবী শোনো, তোমার জিন্দেগির যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে দুরূদ পড়লে সমস্ত রকমের সমস্যার সমাধান হবে এবং জীবনের যত রকমের গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কথা ঠিক কিনা বলুন? বেশি বেশি দুরূদ পড়া যাবে কি যাবে না? দুরূদে ইব্রাহিমের কথা বলি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, মসজিদে নববী থেকে বের হবেন। বড় বড় 4জন সাহাবী, বড় বড় 4জন ফেরেশতা চলে আসছে। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন 4জন বড় বড় ফেরেশতা দেখে অবাক হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরদিকে দিলের ভিতরে অত্যন্ত খুশি হলেন যে এত সকাল সকাল বড় বড় 4জন ফেরেশতা কি জন্য চলে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতারা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি সুসংবাদ? আপনার উম্মতের জন্য বড়ই সুসংবাদ। কয়, সেই সুসংবাদটা কি? কয়, যেই কোনো উম্মত সকালে ফজরের নামাজের পর 10 বার করে দুরূদে ইব্রাহিমের যদি আমল করতে পারে, বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার যতটুকু ফাঁকা আছে সমস্ত ফাঁকার উপরে ভর করে ওই ব্যক্তিকে আমি ফুলসিরাত পার করে আমি তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। আরেকজন সাহাবী ডাক দিয়ে কয়, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, হুজুর, আপনার ওই উম্মতকে যেই পেয়ালা দিয়ে আপনি পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, আমি ওই পেয়ালাটা আপনার হাতে আগিয়ে দিব রাসূল। আরেকজন ফেরেশতা বলতেছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতের কোনো গুনাহ মাফ না করা হবে, একটি গুনাহও বাকি থাকা পর্যন্ত আমি ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে সেজদা দিয়েই থাকব। যতক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহগুলা মাফ না করা হবে আমি ততক্ষণ পর্যন্ত আমার সেজদা আমি উঠাবো না। আরেকজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ডাক দিয়ে কয়, ও নবী, শুনুন, আপনার কোনো উম্মত যদি আপনার উপরে দুরূদ শরীফের আমল করে, দুরূদ যদি পড়ে, তাহলে শুনুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যেভাবে আমি জান কবজ করি ঠিক সেইভাবে আমি জান কবজ করব এই বান্দার। তাহলে আসানের সহিত জান কবজ হবে, আমার আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার কারণ হবে, আমার আপনার জান্নাতের ঠিকানা হবে। তাহলে বেশি বেশি দুরূদের আমল করা যাবে নি? বেশি বেশি দুরূদের আমল করা যাবে নি ইনশাআল্লাহ। এক যুবকের একটা ঘটনা আপনারা শুনুন। আনিসুল ওয়াইজিন থেকে আপনাদেরকে একটি ঘটনা শোনাই। এক যুবক কাবা শরীফ জিয়ারত করতেছে।
কাবা শরীফ জিয়ারত করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে? নির্দিষ্ট একটা দোয়া আছে। ওই লোক কাবা শরীফ জিয়ারত করার সময় নির্দিষ্ট দোয়া না পড়ে শুধু দুরূদ শরীফ পড়তেছে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার এরকম দুরূদ বারবার পড়তে দেখে জিজ্ঞেস করলেন, ও যুবক, তোমার কি এই দুরূদ ছাড়া তোমার কোনো দোয়া তোমার মুখস্থ নাই? কারণ কাবা শরীফ যখন জিয়ারত করতে হয়, যখন তওয়াফ করতে হয়, তখন নির্দিষ্ট একটা দোয়া আছে। সেই দোয়া কেন বাদ দিয়ে তুমি বারবার করে দুরূদ শরীফ পড়তেছ? তোমার কি আর কোনো দোয়া মুখস্থ নাই? ডাক দিয়ে কয়, হুজুর হুজুর শুনুন, আমার তো অনেক দোয়া মুখস্থ, অনেক দোয়া মুখস্থ, কিন্তু আমি দুরূদ পড়ে যেই ফায়দা পেয়েছি, যেই ফজিলত আমি পেয়েছি, যেই ফায়দা আমার স্বচক্ষে আমি দেখেছি, অন্য কোনো দোয়ার ভিতরে আমি এরকম ফায়দা দেখি নাই। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে কৌতূহল হলো যে তুমি কি স্বচক্ষে ফায়দা দেখেছো? ও যুবক ভাই, তুমি একটু আমাকে জানাও, কি তুমি ফায়দা স্বচক্ষে তুমি দেখেছো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর শুনুন, অমুক সালে আমি এবং আমার বাবা হজ করার জন্য রওনা দিয়েছি, স্বদেশ থেকে হজ করার জন্য রওনা দিয়েছি। আসতে আসতে বাগদাদ শরীফ পর্যন্ত আসছি। হুজুর শুনুন, আমার আব্বা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, মারাত্মকভাবে জ্বর, মারাত্মকভাবে জ্বর। ও হুজুর শুনুন, এই জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন পর্যন্ত চলে গেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে। তবে হুজুর, ইন্তেকাল করার পর আমার আব্বার চেহারাটা শুকুরের চেহারার মতন হয়ে গেছে। আমি তো এখন পুরা অবাক, পেরেশানিতে আছি। আমার আব্বার চেহারা মানুষকে কিভাবে দেখাবো? আমি লজ্জিত, পুরাই লজ্জিত। অপরদিকে হুজুর, আমি এমন এক জায়গায় যেখানে কোনো মানুষ আমাকে চিনে না, আমাকেও কোনো মানুষ চিনে না, আমিও কোনো মানুষকে চিনি না। আমি সফর অবস্থায় হুজুর, এমন অবস্থায় আমি চিন্তার পেরেশানি। আমার আব্বার চেহারার পরিবর্তন কিভাবে হবে এবং আমার আব্বার দাফন কাফন কিভাবে হবে? কে করবে? আমি একলা মানুষ, আমি একা মানুষ, অপরিচিত জায়গা, আমি কেমনে কি করব? এই পেরেশানি নিয়ে মন ভাঙ্গা আমার হাঁটুর সাথে আমার মাথাটা লেগে চিন্তা করতেছিলাম। এমন সময় আমার একটু তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। এমন সময় সুন্দর চেহারা বিশিষ্ট একজন বুজুর্গ ব্যক্তি চলে আসছেন, সুন্দর কাপড় পরা এবং সুন্দর চেহারার অধিকারী একজন বুজুর্গ ব্যক্তি এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার আব্বার চেহারার উপরে এরকম হাত বুলিয়ে দিয়েছেন। আমার আব্বার চেহারার উপরে যখন হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে আমার আব্বার চেহারা পূর্বের থেকে আরো ভালো সুন্দর চেহারা হয়ে গেছে। এমন সুন্দর চেহারা হয়েছে, পূর্ণিমার চাঁদের মতন সুন্দর জলমল জলমল করতেছে। ইহা দেখে এবং এই কাজটা করে, এই উপকারটা করে এই সুন্দর চেহারার অধিকারী এই বুজুর্গ ব্যক্তি চলে যাইতেছে। আমি তখন তার জামা বেড়ে ধরলাম, জামার ভিতরে ধরে তাকে খুব আদবের সহিত জিজ্ঞেস করলাম, ভাই আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি আমাকে দিবেন? আপনি আমার এমন একটা কঠিন মুহূর্তে কি সুন্দর একটা উপকার করলেন, আপনার পরিচয় কি? আপনি একটু আমাকে দেন। কয়, শোনো শোনো, তোমার আব্বা দৈনন্দিন প্রত্যেক দিন রাতে 300 বার আমার উপরে দুরূদ পড়তো, আমার উপরে তোমার আব্বা দুরূদ পড়তো। এই দুরূদ পড়ার কারণে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহায্য করার জন্য চলে আসছি। কয়, হুজুর আপনি কিভাবে জানলেন যে আমার আব্বা ইন্তেকাল করেছে? কিভাবে জানলেন? আপনাকে তো আমি খবর দেই নাই, বা আপনাকে তো আমি চিনিও না, জানিও না, আপনি কেমনে জানলেন? কয়, শোনো, তার আগ দিয়ে আপনারা একটা কথা বুঝুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন ব্যক্তি যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, তখন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করে দেয়। ওই ফেরেশতা কি করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুরূদের আমল পৌঁছে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের আমল পাইয়া ওই বান্দার উপরে একেবারে খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলে, আবলিগুহু মিন্নি আশরান, ও ফেরেশতা যাও যাও, আমার পক্ষ থেকে তাকে 10টি রহমত পৌঁছে দাও।
তার উপরে 10টি রহমত নাজিল করে দাও। শুধু তাই না, যেই কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ আর সালাম যে কোনো একটাই পাঠ করে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। তারপরে ওই সাহাবী আল্লাহ তাআলার দরবারে আরজ করে, ইয়া আল্লাহ, আপনার অমুক বান্দা আপনার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছে। আল্লাহ তাআলাও তখন খুশি হয়ে যায় ওই বান্দার প্রতি। আল্লাহ তাআলা তখন বলে, আবলিগহু মিন্নি আশরান, ও ফেরেশতা যাও আমার পক্ষ থেকে ওই ব্যক্তিকে 10টি রহমত পৌঁছে দাও। আল্লাহ তাআলাও তখন খুশি হয়ে যায়। এই দুরূদ শরীফের আমল করার কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায় বান্দার প্রতি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তার বান্দার প্রতি খুশি হয়ে যায়। এবং ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে এরকম আমাদেরকে নিয়ে আলোচনা করে। কোন ব্যক্তি যদি দুরূদ শরীফের আমল করে, দুরূদের বাক্যটা যখন তার মুখ থেকে বের হয়, এই দুরূদটা বিশ্বের চতুর্দিকে ঘুরে ঘুরে আর বলতে থাকে, অমুকের ছেলে অমুকের দুরূদ আমি, অমুকের মেয়ে অমুক আমি, অমুকের মেয়ে অমুক আমি, আমি হলাম দুরূদ অমুক ব্যক্তির। চতুর্দিকে বিশ্বের আনাচে কানাচে চতুর্দিকে ঘুরে বেড়ায়। আর যত জিনিসই এই কথাটা, এই সংবাদটা শুনে প্রত্যেকে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আসন আগের জায়গায়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দৈনন্দিন যেই আমল করত, দুরূদের আমল করত, প্রত্যেক দিন 300 বার তোমার আব্বা দুরূদ শরীফ পড়তো। নির্দিষ্ট একজন ফেরেশতা আছে, নিয়োজিত আছে না নাই? কি বুঝলেন? আছে না নাই? আছে। নির্দিষ্ট যেই ফেরেশতা আছে, এই ফেরেশতা আমার কাছে দুরূদের আমল পৌঁছায়। আজকে সময় হয়ে গেল, দুরূদের কোনো আমল আমার দরবারে পৌঁছে নাই, আমার কাছে পৌঁছে নাই। আমি ফেরেশতাকে ডাক দিলাম, ও ফেরেশতা, আমার অমুক উম্মত যে প্রত্যেকটা দিন রাতের বেলা 300 বার দুরূদ শরীফ পড়তো আমার উপরে, সেই আমলটা কোথায়? আজকে সেই আমলটা কোথায়? সেই আমলটা কেন আমার দরবারে পেশ করো না? তখন ফেরেশতা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই আশেক উম্মত ইন্তেকাল করেছে। শুধু ইন্তেকাল করেছে, ইন্তেকাল করে তার চেহারাটা পুরা শুকুরের মতন হয়ে গেছে। এমন একটা জায়গাতে আছে, কোনো মানুষ যে এসে দাফন করবে এমন মানুষ নাই, কাফন করবে এমন মানুষ নাই, জানাজার নামাজ পড়বে এমন কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করা যাইতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি দিলটা কেঁপে উঠল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী আর টিকতে পারে নাই। কয়, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছি, তোমার আব্বার নসরত আর উপকার করার জন্য, সাহায্য করার জন্য আমি রাসূল তাড়াতাড়ি করে এখানে চলে আসছি। ওই যুবক বলতেছে, হুজুর শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, হুজুর যখন সকালবেলা হয়ে গেল, আমি তো এলান করি নাই, মসজিদে এলান করি নাই, আমি এই জায়গায় হলো নতুন মানুষ, কেউ আমাকে চিনে না, আমিও কেউকে চিনি না, কে এলান করবে? আর সেই যুগে কি এরকম এলানের কোনো সিস্টেম ছিল নি? মানুষও অনেক কম ছিল, কে এলান করবে, কে জানবে? কোনো খোঁজ খবর নাই। সকাল যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, চতুর্দিক থেকে দেখি মানুষের আনাগোনা দেখা যায়, মানুষের ঢল পড়ে গেছে, মানুষের ঢল পড়ে গেছে। আমি তখন আশ্চর্য বোধ করলাম, অপরদিকে আমার দিলটা খুব খুশি হয়ে গেল। আমি এক পর্যায়ে মানুষগুলাকে জিজ্ঞেস করে ফেলেছি, ও ভাইরা, কে আপনাদেরকে এই সংবাদ দিয়েছে আমার আব্বা ইন্তেকাল করেছে? আপনারা কিভাবে সংবাদ পেলেন? মানুষগুলি তখন ডাক দিয়ে কয়, ও যুবক শোনো, যখন ফজরের নামাজের ওক্ত হয়েছে, গায়েবীভাবে একটা আওয়াজ আসছে, তোমাদের জিন্দেগির যদি গুনাহগুলি মাফ করতে চাও তাহলে অমুক জায়গায় যাও, অমুক ব্যক্তির জানাজার নামাজে শরীক হও, অমুক ব্যক্তির গোসল গাছিলে তোমরা সময় দাও, তোমরা তাড়াতাড়ি করে সেখানে যাও, দাফন কাফনে তোমরা সমাধা করো, সব কিছুর ব্যবস্থা করো। হুজুর, এই জন্য আমরা তারপরে যুবককে বলতেছে, এই জন্য আমরা চলে আসলাম।
তারপরে যুবক বলতেছে, হুজুর অনেক সুন্দরভাবে আমার আব্বার দাফন কাফন জানাজার নামাজ সব সম্পূর্ণ করলাম, এত সুন্দর একটা উপকার আমি পেলাম, এই জন্য আমি যত আমলই করি আমার আমল শুধু দুরূদ শরীফ। দুরূদ ছাড়া আমার কোনো আমল নাই। আমি নামাজ পড়ি আর দুরূদের আমল করি, দুরূদের যে উপকার আমি পেলাম এটা আমি কখনো ছাড়তে পারি না। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি যে কথা বললা, তুমি যেই খুঁটির সন্ধান পেয়েছো এই খুঁটিকে তুমি ভালোভাবে আঁকড়িয়ে ধরবা, কখনো ছাড়বা না। এই দুরূদ শরীফের আমল তুমি করবা। এই দুরূদের যদি আমল করতে পারো যত রকমের বিপদ আছে বিপদের সমাধান হয়ে যাবে। শুধু তাই না, তোমার জন্য জান্নাতে যাওয়ার এই দুরূদই কারণ হয়ে যাবে।